বাজার সদাই যদি ঘরে না থাকে আর মাছ মাংস খাইতে খাইতে যদি মুখ আমুহা দেয় তখন কি করতে হয়? ডিমই হয়েছে একমাত্র ভরসা। হ্যাঁ, ঠিকই কথা কইছি। আজকে আমি ডিমের দোপিজি রেসিপি নিয়ে এলাম। আসসালামু আলাইকুম, আমি ঢাকা ব্লগের পক্ষ থেকে ঢাকা আবার আজকে আয়া পড়ছি ডিমের একটা সহজ রেসিপি লিয়া। আমার পেজে কিন্তু ডিমের কোরমার রেসিপি আছে, কিন্তু আজকে আমি করম হইল গিয়া সহজ একটা দোপিজি। মানে আমরা তো ঢাকায় দোপিজি কই, আপনারা এখন ডিম বুনা। যা হোক, পেঁয়াজ দিয়ে ডিম দোপিজিটা করুম। প্রথমেই ডিমটা আমি সিদ্ধ করে লিছি। সিদ্ধ করানোর পরে ডিমগুলার সুন্দর কইরা ছিলকাগুলা ছিলা লিছি। ছিলা ওখানে একটু হলদি আর একটু লবণ ছিটাইয়া এখানে জাকায় নিলাম। তারপর হইলো ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিছি। তেল দিয়া ডিমগুলা একটু বাইজা লিমু। তো আপনারা এরকম করে ডিমটা বাইজা লিবেন। আবার অনেকের দেখছি আমি ডিম দোপিজি করে ডিমটা অনেক সময় তেলের মধ্যে গইরায় না, মানে ভাজে না ডাইরেক্ট। ওটা কিন্তু ভালো লাগে না। ওটা পোলাওতে হয়তো অনেকে খায়, কিন্তু আমার কাছে ডিমটা একটু তেলে গইরায় নিলেই ভাল লাগে। তখন আমি এক গাদা পেঁয়াজ কুচায় লিছি, ওইটা দিয়ে দিলাম। আর একটু তেল দরকার, ওই ডিমের তেলের মধ্যে দিচ্ছি। এটা লাগে আর একটু পেঁয়াজ দিয়া দূরো কী করতেছি, তেল দিছি। তেল দিয়া পেঁয়াজটা একটু ভাজা ভাজা হালকা রং আইছে পরেই আদা রসুন বাটা দিয়ে দিছি। আর ওখানে দিয়ে দিলাম ওই যে একটা বিশেষ মশলা, আমি সব কিছু তো ব্যবহার করি, নানান রকম মশলা মিশাই না, ওইটা সামান্য পরিমাণ দিছি। দিয়ে ওখানে দিয়ে দিলাম সামান্য হলদির গুঁড়া, আর দিলাম একটু মরিচের গুঁড়া, আর দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে ওখানে সুন্দর করে মশলাটা ভাজা ভাজা করে কষামু। অল্প একটু পানি দিয়ে দিলাম, মশলাটা পানি দিয়েই কষাইতে হইব। তো এই যে মশলা কষানি হয়ে গেছে গা, তেল উপরে উঠাইছে, ওখানে আমি ডিমটা ছাইড়া দিলাম। তো আমরা ঘরের মানুষজন একটু বেশি, এর লাগে একটু বেশি করে ডিম দোপিজি করতেছি। আর পোলাপান তো ডিম আলাম আলাম খাইব, বুঝেন না। ওখানে আমি কাঁচামরিচ ছড়াই দিলাম উপরে। আর ডিমটা কিন্তু আমার হয়ে গেছে গা, আর বেশিক্ষণ লাগবো না, অল্প সময়ের মধ্যে হয়ে যাব। ওখানে একটু উপর দেওয়া সামান্য জিরার গুঁড়া ছিটাই দিলাম। তো আল্লাহ হাফিজ, সবাই রে ভালো থাকেন।